তাহলে পিতামাতার দোয়া আল্লাহ তাআলার দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায় গ্যারান্টি সহকারে। ও সন্তান, ও যুবকরা আমার, আর পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করিও না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করিও না, তাদের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলিও না, নম্র ভদ্র স্বরে পিতামাতার সঙ্গে কথা বলো। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানালেন, ওগো আল্লাহ, আমার জান্নাতের ভিতরে যেই বন্ধু হবে তার দেখা আমি দুনিয়াতেই দেখতে চাই, তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন, ও মূসা, অমুক শহরের ভিতরে চলে যাও, সেখানে গিয়ে দেখো তোমার বন্ধু উপস্থিত আছে, অপেক্ষা করতেছে। কিন্তু যেই তোমার বন্ধু হবে ওই বন্ধুটা ছিল একটা কসাই। একটা কি ছিল? কসাই ছিল। আল্লাহ তাআলার হুকুম পেয়ে, আদেশ পেয়ে হযরত মূসা আলাইহিস সালাম আর দেরি না করে অমুক শহরে চলে গেলেন। গিয়ে দেখেন যে একজন কসাই গোশতগুলা বিক্রয় করা হয়ে গেছে, কিছু গোশত ঝোলার ভিতরে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম ওই কসাইকে বলতেছে, ভাই কসাই, আমি তোমার বাড়িতে একদিনের মেহমান হতে চাই, আমি তোমার বাড়িতে একদিনের মেহমান হতে চাই। ও কসাই, তুমি কি আমাকে নিবানি? কসাই বলতেছে, কোনো সমস্যা নাই, গোশত আমার বাড়ির, কোনো সমস্যা নাই, মেহমান হন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের বাড়িতে যদি মেহমান আসে আমাদের রাগ হয়ে যায়, হয় কি হয় না? গোশের যে দাম, মেহমানদারি কেমনে করব? আছে না নাই এমন মানুষ? কিন্তু মেহমানদারি করা কি বলেন তো রাসূলের সুন্নাত, রাসূলের সুন্নাত। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ অবশ্যই আপনি আমার বাড়িতে মেহমান হতে পারেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম কসাইয়ের সঙ্গে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দৃশ্যগুলো দেখতেছে যে ঘরের ভিতরে একটা বৃদ্ধা মুরব্বী একটা মহিলাকে বাইর করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওই বৃদ্ধা মহিলাকে সুন্দরভাবে গোসল বানায় দিল। গোসল বানানোর পর শরীরের ভিতরে পোশাক আদি দিয়ে দিল। যেই চুলার ভিতরে করে গোশত নিয়ে এসেছিল এই গোশতগুলা সুন্দরভাবে নিজেতে পাকাইলো। পাকানোর পরে যেমন পাখি তার বাচ্চাকে সুন্দরভাবে খাওয়ায় দেয়, অনুরূপ সন্তান মাকে ছোট ছোট করে খাওয়ায় দিল। বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট করে সুন্দরভাবে খাওয়ায় দিল। খাওয়ানোর শেষে মুখটা পুছায় দিল। দেওয়ার পর ঠোঁট দুটা নাড়লো। নাড়ার পর হযরত মূসা আলাইহিস সালাম যুবক কসাইকে ডাক দিয়ে বলল, যুবক কসাই, এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম ব্যাপারটা কি ওই বৃদ্ধা মহিলাটিকে একটু বলা যাবে না? যুবক কসাই বলতেছেন, ওই বৃদ্ধা মহিলা আমার জন্মদাত্রী মা। বলেন সুবহানাল্লাহ। গর্ভধারিণী মা আমাকে এই দুনিয়ার আলো বাতাই দেখাইছে। আমার মা। মূসা আলাইহিস সালাম বলতেছে, তুমি যে খাওয়ায় দিলা, খাওয়ানোর পরে যে ঠোঁট দুইটা নাড়ায় নাড়ায় কি বললো? যুবক হাসে আর বলে, আমার মা আমার জন্য প্রতিদিন দোয়া করে, আমার মা আমার জন্য প্রতিদিন দোয়া করে। ওগো আল্লাহ, ও আরশের মালিক, আমার সন্তানকে জামানার নবী মূসা আলাইহিস সালামের জান্নাতের সাথী বানায় দিও। সুবহানাল্লাহ বলে, জান্নাতের সাথী বানায়া দিও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আনা মূসা আলাইহিস সালাম হাসি দিলেন যে মায়ের দোয়া কবুল হয়েছে রে যুবক। ও যুবক, মায়ের দোয়া কবুল হয়েছে। ওই যুবক কসাই তো আর জানে না আমার বাড়িতে কে আসছে, আমার বাড়িতে কে আসছে। তখন নবীজি মূসা আলাইহিস সালাম বলেন, ও যুবক সন্তান, তোমার মায়ের দোয়া কবুল হয়েছে। যুবক বলতেছেন, কেমন ভাবে কবুল হইল? আমার মায়ের দোয়া
দোয়া। নবীজি মুসা বলতেছেন আমি হলাম জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, মা বাবার দোয়া কি কবুল হয় কিনা হয় তার গ্যারান্টি সহকারে বাস্তব নমুনা ইতিহাসের পৃষ্ঠায় চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলে রে আমার মন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু। দুনিয়ার মুসলমান ইমানদারের দল, তাহলে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তিনজন ব্যক্তির দোয়া, এক নম্বর কি বলেন? মুসাফির। এক নম্বর কি? মুসাফির। দুই নম্বর হলো মাজলুমের দোয়া। তিন নম্বর হলো মাতা পিতার দোয়া। ও সন্তানের দল, মাতা পিতার সঙ্গে খারাপ ব্যবহার করিও না, মাজলুমের সঙ্গে খারাপ ব্যবহার করিও না। মুসাফিরের জন্য একটু ভালো ব্যবস্থা করিও। বলেন সুবহানাল্লাহ। এটা কোন মাস চলতেছে বলেন তো? কোন মাস? কোন মাস বলেন? রজব মাস চলতেছে। রজব মাসের পরে শাবান মাস। কোন মাস? শাবানের পরে কোন মাস? রমজানুল মুবারক। এই মাসে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ওগো আল্লাহ, রজব এবং শাবানের ভিতরে বরকত দান করো এবং আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। বলেন আমিন। রমজানে পৌঁছানোর পরে কি করবো? আগডুম বাগডুম করবো না, রমজানে রোজা রাখবো। ও আমার মা বোনরা যারা বসে আছেন গোপনের ভিতরে, আপনারাও শুনেন গভীর ভাবে। আমরা রমজানুল মুবারক মাস সামনে আগত। রমজানের রোজাগুলি আমরা কি করব? পালন করব। এই যে রজব মাস, এই রজব মাসের ভিতরে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সফর করেছিলেন। সফরের নাম কি বলেন তো? মেরাজ। মেরাজ আল্লাহ রাসূল সশরীরে করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে শুয়ে আছেন। ইতিমধ্যেই জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আগমন করার পরে নবীজিকে উঠায় নিয়ে জমজম কূপের পাড়ে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর নবীজিকে শোয়া দিলেন। শোয়ানোর পরে নবীজির সিনাটাকে ফেড়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের থেকে একটা পাত্র দিয়েছেন। এই পাত্রের ভিতরে ছিল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল ঈমান এবং হিকমত পরিপূর্ণভাবে দিয়েছিল। আল্লাহ রাসূলের হৃদয়টাকে কলবটাকে বাইর করে ওই পাত্রের ভিতরে জমজমের পানি দিয়ে পরিপূর্ণভাবে ধৌত করে সুন্দরভাবে আবার জায়গা মতো স্থাপন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বাবাজি ভাইরা আমার, স্থাপন করে দেওয়ার পরে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীজির সফরের জন্য একটা পরিবহনের ব্যবস্থা করলেন। যেই পরিবহনের নাম হলো বোরাক। যে পরিবহনের নাম কি? বোরাক। গাধার চেয়ে একটু বড়, গাধার চেয়ে একটু খচ্চরের থেকে একটু বড় এবং ঘোড়ার থেকে একটু ছোট, যার নাম হলো বোরাক। যার রং ছিল সাদা। এর গতি ছিল চোখের দৃষ্টির শেষ সীমানায়। বলেন সুবহানাল্লাহ। এর এত পরিমাণে গতি ছিল চোখের শেষ সীমানা পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ওই মক্কা থেকে মুহূর্তের ভিতরে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে পৌঁছায় গেলেন। আর একটু সুবহানাল্লাহ জোরে বলেন।
বাইতুল মুকাদ্দাসে পৌঁছায় গেলেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব কত আমাদের জানা আছে? কত জানা আছে? হাদিসের ভিতরে আসতেছে 600 কিলো নয়, 3500 কিলোমিটার দূর। বলেন সুবহানাল্লাহ। সেই সময় তেজি একটা ঘোড়া 15 দিন যদি দৌড়ায় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে আসতে পারে, আবার 15 দিন ফিরতে লাগে। বলেন সুবহানাল্লাহ। 1 মাসের যাতায়াতের রাস্তা, সেই যাতায়াতের রাস্তা 1 রাতের ভিতরে আল্লাহ তাআলা কভার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে, শক্তি নাই, সব ঠিক আছে, খালি সময়ের ব্যবধান। কথা বলেন ঠিক কিনা? মুসলমানি বাবাজি ভাই আমার, অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেল, চলে আসলেন। নবীজির সওয়ারিটাকে একটা পাথরের সঙ্গে বাঁধলেন, যেই পাথরের সঙ্গে ইতিপূর্বে যত আম্বিয়া কেরামরা এসেছিলেন, সফর করেছিলেন, পাথরের সঙ্গে বেঁধে রাখতেন তাদের সওয়ারিকে। নবীজি বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইমামতি করলেন, নামাজ পড়লেন, পড়াইলেন। সালাত আদায় করার পরে নবীজি বাইর হচ্ছেন। আল্লাহর প্রেরিত ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা পেয়ালা নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। একটার ভিতরে আছে শরাব, আর একটার ভিতরে আছে দুধ। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি গ্রহণ করেন। নবীজি আমার দুধের পেয়ালা গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। দুধের পেয়ালা গ্রহণ করলেন। নবীজি গ্রহণ করার পরে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য সঠিকটাই বেছে নিয়েছেন এবং হিকমতপূর্ণ কাজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি মদের পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত সব পথভ্রষ্ট হয়ে যাইতো। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানি বাবাজি ভাই আমার, বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতের সফর শুরু হয়ে যাবে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাখায় ভর দিয়ে নবীজিকে সঙ্গে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন। কোথায় গেলেন? প্রথম আসমানে চলে গেলেন। যাওয়ার পরে দরজার ভিতরে নক করলেন। দরজায় নক করার পরে ভিতর থেকে আওয়াজ আসে, কে? জিবরাইল আমিন বলতেছেন, আমি জিবরাইল। ফের আবার ভিতর থেকে আওয়াজ আসতো, তোমার সঙ্গে কে আছে? জিবরাইল বলতেছেন, আমার সঙ্গে আছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। দরজা খুলে দেওয়া হইলো, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইলো। সাক্ষাৎ হওয়ার পরে এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, নবীদের সঙ্গে সাক্ষাৎ হইলো। তৃতীয় আসমানে গেলেন, নবীদের সঙ্গে সাক্ষাৎ হইলো। চতুর্থ আসমানে গেলেন, নবীদের সঙ্গে সাক্ষাৎ হইলো। পঞ্চম আসমানে গেলেন, নবীদের সঙ্গে সাক্ষাৎ হইলো। ষষ্ঠ আসমানে গেলেন, মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। সপ্তম আসমানে গেলেন। যাওয়ার পরে মুসলিম জাতির পিতা, আপনার আমার জাতির, মুসলিম জাতির পিতা হযরতে, নাম বলেন, সবাই বলেন আরো জোরে। এখন জোর হবে না, অন্য সময় ভালো জোর হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কোথায়? সপ্তম আসমানে। হ্যাঁ, সপ্তম আসমানে, সেখানে সিদরাতুল মুনতাহার সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম দিয়ে বসে আছেন। নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সিদরাতুল মুনতাহা আবার কি জিনিস? সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা যেখানে ফেরেশতারা নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করে? নামাজ পড়ে। হাদিসের ভিতরে আসতেছে, এমন একটা জায়গা যেখানে একজন ফেরেশতা তার জীবনে, তার হায়াতে 1 ওয়াক্ত নামাজ পড়ার সে পারমিশন পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক ওয়াক্তে কত হাজার ফেরেশতা নামাজ পড়ে? 70,000 ফেরেশতা সেখানে নামাজ আদায় করে। ওই ফেরেশতা আর কিয়ামতের আগ পর্যন্ত সে আর চান্স পাবে না ওই জায়গায় নামাজ পড়ার। বলেন সুবহানাল্লাহ। এত ফেরেশতা আল্লাহ তাআলা কি করেছেন? তৈরি করেছেন। বলেন না একবার সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিলেন কাছে, মুলাকাত সাক্ষাতের জন্য।
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিভিন্ন জায়গা পরিদর্শন করাইলেন, ঘোরাইলেন, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো। সেই জাহান্নামের ভিতরে কিছু কিছু জায়গায় দেখা গেল মেয়েদের, নারীদের উপরে খুবই অত্যাচার হচ্ছে। তাদের চুলের ভিতরে এরকম ভাবে রশি টাঙায়া ঝোলায় রাখছে, তাদের স্তনের সঙ্গে বড়শি লাগায়া ঝোলায় রাখছে। এইরকম ভাবে আল্লাহ রাসূল দেখলেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল যা দেখলেন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল বললেন জাহান্নামের ভিতরে অধিকাংশই নারী, অধিকাংশই নারী। আমার মা বোনেরা যারা এসেছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা তো হচ্ছে সেই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা এর উত্তরসূরি। আপনারা এমন কেন? আপনারা সব সময় বেপরদায় চলাফেরা করতে পছন্দ করেন, আপনারা স্বামীর খেদমত না করতে পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের স্বভাব চরিত্র থাকতে হবে খুব ভালো এবং নম্র ভদ্র। আপনারা থাকবেন পর্দার ভিতরে, এটাই হচ্ছে শরীয়তের বিধান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আল্লাহ রাসূলের যে হুকুম বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন, ফরমাইছেন, তদ অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন এবং আপনার পরিবারকে যদি আমল করার তাগিদ দিতে পারেন, তাহলে এই সমাজ সুন্দর সমাজ এবং সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাবে, কোরআনের পরিবেশ তৈরি হয়ে যাবে, হ্যাঁ, রাসূলের আদর্শবান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি না? এই ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন না এখানে রেখে যাবেন? নিয়ে যাবেন না সবাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার কণ্ঠ একদম বসে গেছে, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। তারপরও যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? শক্তি দিয়েছেন, এজন্য কথা বলতে পারছি এবং আপনারা শুনতে পারছেন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে নাজিল করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে দুনিয়াতে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্য হচ্ছে ভাই আল্লাহ তাআলার দাসত্ব এবং গোলামি করার, তাছাড়া আর কোনো কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এই গোলামি দাসত্বটা কার তরিকায় করবেন? শয়তানের তরিকায় না রাসূলের তরিকায়? রাসূলের তরিকায়। যদি রাসূলের তরিকায় যদি করতে পারেন তাহলে রাসূলের সঙ্গে জান্নাতে যাইবেন, আর রাসূলের তরিকায় ছাড়া যদি শয়তানের তরিকায় করেন তাহলে জাহান্নামে যাইবেন। স্পষ্ট কথা। আজকের ওয়াজের তাফসীর মাহফিলের শেষ কথা হচ্ছে কি? রাসূলের তরিকা আর নাই শয়তানের তরিকা। কোন তরিকাটা বেছে নেবেন? রাসূলের তরিকা। রাসূলের তরিকা মোতাবেক চলবো। শয়তানের তরিকা আজকের থেকে আমরা ডিলিট করে দেব, ফরম্যাট করে দিলাম। আমার মা বোনরা যারা আছেন 4টি আমল করবেন, কয়েক মিনিট কথা বলেই ছেড়ে দেব। 4টি আমল করবেন। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবেন। 2 নম্বর আমল হচ্ছে রমজানুল মুবারক মাসের রোজাগুলি সুন্দরভাবে পালন করবেন। এরপরে আমল হচ্ছে আপনার নিজের ইজ্জতকে, সতীত্বকে কি করবেন? হেফাজত করবেন, অর্থাৎ পর্দা পুশিদার ভিতরে চলাফেরা করবেন, পর্দা পুশিদা করে বাজার ঘাটে যাবেন। এরপরে হচ্ছে আপনি স্বামীর খেদমত করবেন। কার স্বামীর? নিজের স্বামীর না পরের স্বামীর? নিজের স্বামীর খেদমত করবেন, পরের স্বামীর খেদমত করতে যায়েন না, গেলেই কিন্তু মুসিবত, আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজের স্বামীর খেদমত করবেন। এই 4টি আমল করেন। আল্লাহর হাবিব বলেন জান্নাতের 8টি দরজা ওই মহিলার জন্য খোলা হয়ে গেল, সে যেই দরজায় ইচ্ছা সে জান্নাতে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।